ডিজিটাল এই যুগে আমরা কেরিয়ার নিয়ে অনেকেই হতাশ। আমরা জানি না আমাদের কেরিয়ারকে কাজে লাগিয়ে কিভাবে উন্নতি করতে হয়। বর্তমানে ডিজিটাল দুনিয়ায় আমরা কেরিয়ারকে কাজে লাগিয়ে আমাদের সাফল্য কিভাবে অর্জন করব, চলুন জেনে নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি গুরুত্বপূর্ণ 5টা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের অনলাইন বিজনেস বা ই-কমার্স বিজনেস করার জন্য বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। অনেকেই কিছু না চিন্তা করে বিজনেস শুরু করে দেয়, পরবর্তীতে বিজনেসের লস হয়। এমনকি অন্যের দেখা বা আমার পাশে একজন বিজনেস করতেছে তাদের অনুসরণ করে আমি একটা বিজনেস শুরু করে দিই। পরবর্তীতে কিছুদিন পর হতাশ হয়ে আমরা বিজনেস থেকে সরে যাই এবং বলি যে অনলাইন বিজনেস আমার জন্য নয়, অথবা কেউ বা বলে যে অনলাইনে এগুলো সম্ভব নয়, এগুলা অনলাইনে ধোঁকাবাজি বা অনলাইন জগতে এগুলা অসম্ভব। অনেকের মনে অনেক ধরনের চিন্তা জাগে, কেন অনলাইন বিজনেস? অনলাইন বিজনেস সবার জন্য নয়। আপনি যদি সঠিক গাইডলাইন এবং কিছু নিয়ম ফলো করে আগান, তাহলে আপনার বিজনেস হবে সফল এবং সম্ভাবনাময়। তো আজকে আমরা জানবো একটি ই-কমার্স বিজনেস অথবা অনলাইন বিজনেস করার জন্য প্রাথমিক কিছু মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেই 5টি বিষয় জানলে আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটা সহজ হবে এবং আমাদের ব্যবসার 90% কাজ হয়ে যাবে। 1 নম্বরে রয়েছে মাইন্ডসেট। কারণ বিজনেস করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে প্রথমে প্রয়োজন সঠিক মাইন্ডসেট বা সঠিক সিদ্ধান্ত। আপনি এক জায়গায় জার্নি করবেন, মনে করেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, কিন্তু এই যাওয়ার পথে আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কি গাড়িতে যাবেন, নাকি ট্রেনে যাবেন, নাকি প্লেনে যাবেন। আপনার গন্তব্য পৌঁছানোর জন্য আপনাকে আগে সঠিক একটা চিন্তা এবং প্ল্যানিং করতে হবে। আর এই সঠিক চিন্তা এবং প্ল্যানিংটাই মূলত মাইন্ডসেট দিয়ে হয়। তো সেক্ষেত্রে যে কোনো কাজ, সেটা হোক বিজনেস, হোক জবের ক্ষেত্রে বা যে কোনো কাজ, এভরিথিং, সব কাজেই আমরা যদি আমাদের মাইন্ডসেটটাকে প্রপার ক্লিয়ার করতে পারি এবং মাইন্ডসেটটাকে প্রপার কাজে লাগাতে পারি, তাহলেই আমাদের বিজনেস সফল। তো মাইন্ডসেট আসলে কেন দরকার? মাইন্ডসেটটা দরকার, আপনি যদি বিজনেস শুরু করেন বা বিজনেসের ক্ষেত্রে একটি প্রোডাক্ট সিলেকশন করেন এবং সেটা যদি হয় ভুল এবং পরবর্তীতে সেটা যদি লস হয়, তাহলে আপনার মাইন্ডসেট সেটা ভুল প্রমাণিত হবে বা আপনার মাইন্ডসেট সেটা ভুল জায়গায় ইনস্টল হবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনার মাইন্ডটাকে ভালোভাবে কাটাতে হবে এবং মাইন্ডটাকে সঠিক জায়গায় সঠিকভাবে রিসার্চ করে, পরিকল্পনা করে, চিন্তা করে তারপরে মাইন্ডসেট ঠিক করতে হবে। মাইন্ডসেট মানেই শুধু আপনার মনকে ঠিক করা এমন নয়। আপনি একটা জিনিস ভাবেন, আপনি যদি সেই জার্নি পথে বেছে নিন বাসকে, তাহলে আপনি চিন্তা করবেন যে আপনি বাসে যাবেন, কখন যাবেন, কয়টা বাজে যাবেন, কী ধরনের বাসে যাবেন, আপনি বাসে কত ঘন্টা জার্নি করবেন, আপনি বাসে কি কি করবেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন। আবার যদি ট্রেনে যান, তাহলে ট্রেন কখন যাবে, ট্রেনের শিডিউলটা নিয়ে আপনি চিন্তা করবেন, ট্রেনে আপনি কি করবেন, এভাবে চিন্তা করেন। তো এভাবে যে কোনো কাজে আপনি যখনই যে কাজটা করবেন সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করেন বা এই পরিকল্পনা করাটাই মূলত মাইন্ডসেট। আর মাইন্ডসেটটা কিন্তু দীর্ঘ অনেক বড়। মাইন্ডসেট এমন না যে ছোট একটা বিষয়। মাইন্ডসেট এমন একটা বিষয়, আমাদের মাথার মধ্যে 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। তো আমাদের সাবকনসাস মাইন্ড এমনই একটা বিষয় যেখানে আপনি বারবার একটা কথা বলবেন বা বারবার একটা জিনিস করবেন, সেটাই কিন্তু আপনার সাবকনসাস মাইন্ডে ইনস্টল হয়ে যাবে। আপনি যদি একবার চিন্তা করেন বা একবার যদি মনে মনে চিন্তা করে রেখে দেন যে আমি আগামীকাল চট্টগ্রাম যাব যে কোনোভাবে যাব, এটা যদি চিন্তা করে রেখে দেন, তাহলে এটা কনসাস মাইন্ডে পড়ে থাকবে, এটা আর সাবকনসাস মাইন্ডে ভালোভাবে পৌঁছাবে না। সাবকনসাস মাইন্ড এটা কি করবে, এটাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে। আর যখন আপনি প্রপার প্ল্যানিং করবেন যে না আমি চট্টগ্রাম যাব, আমি এই বাসে যাব, এই সিটে যাব এবং আমি এই সময়ে যাব, বিস্তারিত যদি আপনি আগে থেকে চিন্তা করে রাখেন, তাহলে আপনার ওটা সাবকনসাস মাইন্ডে ইনস্টল হয়ে যাবে। আর তখনই আপনার সাবকনসাস মাইন্ড আপনার গন্তব্যে যাওয়ার পর্যন্ত যা যা করা দরকার বা যতটুকু হেল্প করা দরকার আপনাকে সেটাই করবে। তো আমাদের সাবকনসাস মাইন্ড এবং কনসাস মাইন্ডের মধ্যে এটাই পার্থক্য। আমরা যদি অল্প সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে সেটা আমাদের জন্য হয় ভুল বা সেটা আমাদের জন্য বিপদ হতে পারে। তো আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো আমাদের
সঠিকভাবে মার্কেট রিসার্চ করে এবং সঠিক প্ল্যানিং করে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য নিয়ে আমাদের আগাতে হবে। তাহলেই আমরা আমাদের প্রপার মাইন্ডসেটটা কাজে লাগাতে পারবো এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা ইনস্টল হয়ে যাবে। তো এভাবে যদি আমরা করি তাহলে আমাদের যে কোনো প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে আমাদের সেলস পর্যন্ত যা যা করণীয় সেটা আমরা নির্দ্বিধায় করতে পারবো। তো আমাদের 1 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে মাইন্ডসেট। তো এই মাইন্ডসেটটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো কাজের ক্ষেত্রে হুট করে একজনের দেখাদেখি শুরু করা যাবে না। আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি আসলে কোনটার জন্য পারফেক্ট, বা আমার সাথে কোনটা ভালো হবে, বা আমি কোনটা ভালো পারবো, আমার ব্রেনের সাথে বা আমার জ্ঞানের সাথে কোনটা যায়, আমার চিন্তাধারা, আমার প্যাশন কোনটার সাথে অ্যাডজাস্ট করে। তো এই সকল এভরিথিং বিষয়গুলা চিন্তা করে, মার্কেট রিসার্চ করে, মার্কেটের সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপরে যদি আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করি বা আমার প্ল্যানিংটা সাজাই, তাহলেই হবে সেটা আমার সঠিক মাইন্ডসেট। এবারে আমরা 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নিশ সিলেকশন। আমাদের প্রথম পার্টটা ছিল মাইন্ডসেট এবং দ্বিতীয় পার্ট হচ্ছে নিশ সিলেকশন। তা আমরা এর আগেই কথা বলেছিলাম যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের মাইন্ডটা ঠিক করতে হবে, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যদি আমরা ইনস্টল না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের কাজে আমরা ভালো ফল পাবো না, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা, আমাদের চিন্তাধারা ইনস্টল করতে না পারবো। তো এরপরে আমাদের নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশনটা কি? নিশ হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করব। এখন আমাদের পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, হাজার হাজার প্রোডাক্ট, লক্ষ লক্ষ প্রোডাক্ট। এখন এতগুলো প্রোডাক্টের মধ্যে সব কি আমার জন্য? আমি কি সব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবো? নয়, আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। শুরুতে আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। তো এই একটা প্রোডাক্টই আমি যদি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে শুরু করে দিই, সেটা আমার জন্য ভালো হবে না, বা যদিও ভালো হয় সেটা লং লাস্টিং ভালো হবে না। তো আমাকে কি করতে হবে? প্ল্যান, পরিকল্পনা করতে হবে। আমাকে নিশ চুজ করতে হবে যে আসলে আমার জন্য কোন নিশটা পারফেক্ট। নিশ সিলেকশনের ক্ষেত্রে আমাদের 3টা ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে 1 নম্বর ক্যাটাগরি হেলথ, 2 নম্বর ক্যাটাগরি ওয়েলথ, 3 নম্বর ক্যাটাগরি এন্টারটেনমেন্ট। তো এই 3টা ক্যাটাগরি নিয়েই আমাদের মূলত প্রোডাক্ট সিলেকশন করতে হবে। এছাড়াও বর্তমানে ডিজিটাল যুগে আমাদের আরও 2টা ক্যাটাগরি রয়েছে, রিলিজিয়ন ক্যাটাগরি আর দ্বিতীয়টা হচ্ছে এডুকেশনাল। এই যে 5টা ক্যাটাগরি বললাম, এর মধ্যে থেকে আমাদের একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে কোনটা আমার জন্য পারফেক্ট। তো নিশ সিলেকশন করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। আমি পরবর্তী কোনো ভিডিওতে ওয়েগুলো বিস্তারিত আলোচনা করব। আজকে সংক্ষেপে বলে দিচ্ছি। নিশ সিলেকশন করার জন্য আমাদের প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। মনে করেন আমি হেলথ রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখন হেলথ রিলেটেড ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে? হেলথ মানে কি? স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের অনেক কিছু করণীয়। আমাদের খাবার হতে পারে, ন্যাচারাল ফুডস হতে পারে, অথবা আমাদের বিভিন্ন রোগের সমস্যার সমাধান হতে পারে। তো আমাকে সেটাই সিলেক্ট করতে হবে আমি কি ধরনের হেলথ নিয়ে কাজ করব। এই হেলথের মধ্যে আমাকে একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা আমার জন্য উপকার হয় বা কাস্টমারদের উপকার হয়, কাস্টমারদের পেইন পয়েন্ট বা কাস্টমারদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন সমাধান হয়। তো আমাদের কি করতে হবে? হেলথ রিলেটেড মধ্যে কিভাবে আমরা নিশ সিলেকশন করব। তো আমি যদি একজন ব্যক্তি বা আমার নিজের দিকে আমি তাকাই, তাহলে কিন্তু আমি অনেক কিছু খুঁজে পাবো। যেমন আমার হাত রয়েছে, আমার চোখ রয়েছে, আমার মাথা রয়েছে, আমার চুল রয়েছে, আমার মুখমণ্ডল রয়েছে, তারপরে আমার পা রয়েছে, তারপরে আরও আমার দেখা যাচ্ছে খাবার খাই, আমাদের পাকস্থলী রয়েছে। ঠিক আছে? তো এভাবে আমার ব্যক্তিগতভাবে যদি আমি একজন ব্যক্তির দিকে তাকাই, তাহলে কিন্তু তার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তো এর মধ্যে যে কোনো কিছুর প্রবলেম হতে পারে। কারো মাথা ব্যথা হতে পারে, তো মাথা ব্যথা নিয়ে আমি কাজ করতে পারি। অথবা দেখা যাচ্ছে কারো পেটের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, আমি গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে কাজ করতে পারি। অথবা দেখা যাচ্ছে কারো চুলের সমস্যা হতে পারে, চুলের সমস্যা নিয়ে কাজ করতে পারি। কারো হাতে প্রবলেম হতে পারে, হাতের সমস্যা নিয়ে কাজ করতে পারি। তো এভাবে একটা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধরে ধরে যদি আমি দেখি, তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা
কাজ করতে পারি, অথবা ন্যাচারাল ফুড নিয়ে কাজ করতে পারি, যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত খাবার, যেগুলো আমাদের ক্ষতি করে না। বর্তমান যুগে দেখা যাচ্ছে অনেক ধরনের ভেজাল খাবারে ভরে গেছে। তো এই ভেজাল খাবারের থেকে মুক্তির জন্য আমরা কি করতে পারি? ন্যাচারাল খাবার খেতে পারি, প্রাকৃতিক খাবার খেতে পারি, যেটা আমাদের কোনো রকমের ক্ষতি নেই, সাইড এফেক্ট নেই, তারপরে আমাদের অনেক ধরনের উপকারিতা রয়েছে। তো এরকম আমরা ন্যাচারাল ফুডস নিয়ে কাজ করতে পারি। ন্যাচারাল অনেক ধরনের খাবার রয়েছে, মধু রয়েছে, বাদাম রয়েছে, তারপরে কালো জিরা, তারপরে আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এগুলো আমাদের চিন্তা করতে হবে। তো প্রথমে আমাকে একটা নিশ সিলেকশন করতে হবে। এছাড়াও আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমার প্যাশন। প্যাশন মানে কি? প্যাশন হচ্ছে আমার যে জিনিসটা করতে ভালো লাগে, আপনার যে জিনিসটা করতে ভালো লাগে। এখন আপনার হতে পারে যে আপনি ভালো গান জানেন, তো আপনি কিন্তু সেই গান নিয়ে একটা কোর্স বানাতে পারেন, একটা বিজনেস শুরু করতে পারেন। অথবা আপনি ভালো বই লিখতে পারেন, তো আপনি বিভিন্ন টপিকের উপরে বই লিখেও আপনি ইবুকের বিজনেস করতে পারেন, কোর্স বিজনেস করতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনি ভালো খাবার, যেমন মধু আপনি খেতে পছন্দ করেন, বা আপনি বাদাম খেতে পছন্দ করেন, বা আরও অনেক ধরনের খাবার রয়েছে যেগুলো আপনি খেতে পছন্দ করেন। এই খাবার, এই যে আপনার পছন্দ, এই পছন্দ থেকে কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। তো এই ধরনের অনেকগুলা সিস্টেম রয়েছে, যে সিস্টেমে নিজ সিলেকশন করা যায়। তো আমি সংক্ষেপে বলি, আপনাকে প্রথমে একটা সঠিক প্রোডাক্ট সিলেকশন করতে হবে, যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন, যেটা আপনি ইন্টারেস্ট বা যেটা সম্পর্কে আপনার টুকটাক অভিজ্ঞতা রয়েছে। কারণ আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আপনি সেটা নিয়ে ভালো করতে পারবেন না। যেমন আপনি মনে করেন আপনি মধু নিয়ে কাজ করেন, অথবা আমি মধুটা বাদ দিলাম, মধু তো অনেক দেখা যায়। যেমন মশলা নিয়ে আপনি কাজ করেন, আপনি হয়তো শাহি মশলা নিয়ে কাজ করেন, অথবা মরিচের গুঁড়া নিয়ে কাজ করেন। এই যে মরিচের গুঁড়া নিয়ে কাজ করেন, আপনাকে আগে জানতে হবে মরিচের গুঁড়ার সম্পর্কে। এই মরিচের গুঁড়াটা কোথায় উৎপাদন হয়, এটা কী ধরনের মাটিতে উৎপাদন হয়, এটা কী ধরনের বীজ থেকে উৎপাদন হয়, এটার মেয়াদকাল কত, এটা কি আসলে এটার জাত কি, এই ধরনের এভরিথিং বিষয়গুলো আপনাকে জানতে হবে। যখনই আপনি জানবেন, তখনই আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে অভিজ্ঞ হবেন। এবং যখন একজন কাস্টমার আপনাকে প্রশ্ন করবে, আপনি যখন তার ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি তাকে ভালোভাবে বুঝাতে পারবেন, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবেন, তখন কিন্তু আপনার কাছ থেকে ওই কাস্টমার কিনবে। কেন কিনবে? তখন কাস্টমার বুঝবে না আপনি এই প্রোডাক্টের সম্পর্কে অনেক কিছু জানেন, আর এই প্রোডাক্টটা আপনি ভালো মানের একটা প্রোডাক্ট দিচ্ছেন। যখনই আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে ভালো জানবেন, তখনই কাস্টমার আপনার উপরে আস্থা রাখবে। এই জন্য আমাদের কী করতে হবে? প্রথমে যেই প্রোডাক্টটা আমরা সিলেকশন করব, সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে। প্রথমে প্রয়োজনে আপনি সেই প্রোডাক্টটা মার্কেট থেকে সংগ্রহ করে নিজে ব্যবহার করবেন, নিজে সংগ্রহ করে তারপরে আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি কাস্টমারকে বলবেন। এরপরে দেখা যাচ্ছে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে মার্কেটে একটু রিসার্চ করতে হবে। দেখা যাচ্ছে আপনার কম্পিটিটর কীরকম রয়েছে মার্কেটে, আপনি বিক্রি করতেছেন, এই প্রোডাক্টটা আর কারা কারা বিক্রি করতেছে, তো তাদেরকে খুঁজে বের করতে হবে। তারা কি কি উপায় অবলম্বন করতেছে, কিভাবে বিক্রি করতেছে, তাদের পেইন পয়েন্ট, তাদের কোথায় দুর্বলতা রয়েছে। মনে করেন একটা প্রোডাক্টের 5টা বেনিফিট রয়েছে, 4টা বেনিফিট নিয়ে একজন মানুষ কথা বলতেছে, আপনার কম্পিটিটর কথা বলতেছে, কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলতেছে না। তো আপনি সেই বিষয়টা নিয়ে কথা বলেন। একটা মানুষ একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু সব বলতে পারে না, যেই বিষয়গুলো বাদ পড়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেন। এভাবে যদি আপনি পেইন পয়েন্টগুলো খুঁজে বের করেন, কম্পিটিটর যারা আপনার কম্পিটিটর, তো মার্কেটে এইভাবে কম্পিটিটর খুঁজে বের করে সেইখানে আপনাকে কাজ করতে হবে। তাছাড়া দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা মার্কেটে চাহিদা আছে কিনা, কাস্টমার কিনতে চায় কিনা। এই আপনি যদি গ্যাস্ট্রিকের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই গ্যাস্ট্রিকের প্রোডাক্টটা মানুষ কীরকম পরিমাণ কাস্টমার রয়েছে, অথবা আপনি মাথা ব্যথা নিয়ে কাজ করতেছেন, মাথা ব্যথার কাস্টমার কীরকম রয়েছে, এটা কি আসলে মার্কেটে চলবে কিনা, তারা কি টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কিনবে কিনা, এই সকল বিষয়গুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তো এইভাবে আপনি বিভিন্ন বিষয়গুলো রিসার্চ করে যখন সঠিকভাবে সময় নিয়ে, ধৈর্য নিয়ে সব কিছু যাচাই বাছাই করে, প্রোডাক্ট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, তখনই হবে আপনার পারফেক্ট নিশ সিলেকশন। আমাদের নিশ সিলেকশনটা খুবই জটিল একটা বিষয়। আপনি যদি সঠিক মাইন্ডসেট ঠিক করে একটা সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার ব্যবসার 50% আপনি এগিয়ে যাবেন। এবার আমরা 3 নম্বর বিষয় নিয়ে আলোচনা করব। তো 3 নম্বরে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আমরা প্রথম 2টা ধাপ নিশ সিলেকশন করেছি, আমরা মাইন্ডসেট ঠিক করেছি। তো আমাদের এবার কি করতে হবে? প্রোডাক্ট সোর্সিং করতে হবে। তো প্রোডাক্ট সোর্সিংটা আমি 5টা ধাপের মধ্যে কেন রাখলাম, এটার কারণটা হলো আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা যদি সঠিক জায়গা
এবং ভালো কোয়ালিটির ভালো মানের প্রোডাক্টটা সোর্সিং না করতে পারেন, তাহলে আপনার বিজনেস কিন্তু শুরুতেই আপনি লস খাবেন। হয়তো শুরুতে কিছু সেল হবে, পরবর্তীতে কাস্টমার রিভিউ খারাপ হবে, আপনার ব্যাড রেকর্ড হবে, আপনার কোম্পানির বদনাম হবে, আপনার রিভিউ খারাপ আসবে, এতে আপনার বিজনেসের ক্ষতি হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে প্রোডাক্ট আমরা সিলেক্ট করব সেই প্রোডাক্টের সোর্সিংটা আমাকে ক্লিয়ার করতে হবে। সোর্সিংটা বিভিন্নভাবে করা যায়। এখন আপনি চাইলে নিজে প্রোডাক্টটা উৎপাদন করতে পারেন, অথবা পাইকারি যারা বিক্রি করে, যারা হোলসেল বিক্রি করে তাদের থেকে আনতে পারেন, অথবা প্রোডাক্টটা যারা সরাসরি কারখানা লেভেলে মাঠ পর্যায়ে যারা উৎপাদন করে তাদের কাছ থেকে নিতে পারেন। যেমন আপনি যদি ন্যাচারাল খাবার নিয়ে কাজ করেন, ন্যাচারাল ফুডস নিয়ে কাজ করেন, তাহলে ন্যাচারাল ফুডসটা কারা উৎপাদন করেন, কারা এটা নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে আপনি সরাসরি সংগ্রহ করতে পারেন। এরপরে রয়েছে, আপনি যদি এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা কারখানায় তৈরি হয়, মানি ব্যাগ হতে পারে, বিভিন্ন রকমের আপনার টি শার্ট হতে পারে, আপনার প্যান্ট হতে পারে, বিভিন্ন রকমের পোশাক আইটেম হতে পারে, বিভিন্ন রকমের আরও অনেক ধরনের কসমেটিক আইটেম হতে পারে। তো এই ধরনের প্রোডাক্টগুলো কারখানা লেভেলে যে উৎপাদন হয় সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। অথবা যদি বিদেশি কোনো প্রোডাক্ট হয় তাহলে সরাসরি আপনি ইম্পোর্ট করতে পারেন। যদি আপনার ইম্পোর্ট করার সক্ষমতা না থাকে তাহলে যারা ইম্পোর্ট করে তাদের ইম্পোর্টারদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনাকে সংগ্রহ করতে হবে একদম মাঠ পর্যায় থেকে, একদম প্রোডাক্টটার মূল যে উৎপাদনকারী, মূল যে ইম্পোর্টার অথবা মূল যে প্রস্তুতকারক, মূল যে উৎপাদন করে তাদের কাছ থেকে। কারণ আপনি যদি মনে করেন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, সেই প্রোডাক্টটা আপনি লোকাল মার্কেট থেকে কিনে এনে বিক্রি করলেন, বাট আপনার যে কম্পিটিটর মাথা ব্যথার প্রোডাক্ট বিক্রি করতেছেন, ভেষজ আইটেম যেটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এরকম একটা ভেষজ আইটেম আপনি মাথা ব্যথার জন্য বিক্রি করতেছেন, তো সেটা দেখা যাচ্ছে আপনি লোকাল মার্কেট থেকে কিনে আনলেন। এখন আপনার যে কম্পিটিটর তারা মনে করেন ওই প্রোডাক্টটা 1000 টাকায় বিক্রি করতেছে, বাট আপনি ওই প্রোডাক্টটা লোকাল মার্কেট থেকে কেনার কারণে আপনার সব কিছু খরচ দিয়ে এখন আপনার 1000 টাকায় বিক্রি করলে পোষায় না। তখন আপনি কি করলেন, 1100 টাকা বা 1200 টাকা বিক্রি করলেন। এই যে আপনার 100 টাকা বা 200 টাকা বেড়ে গেল, এটা কিন্তু আপনি করতে পারবেন না, কারণ আপনার কম্পিটিটর আপনার থেকে অনেক এগিয়ে। এখন আপনি শুরু অবস্থায়, আপনি একজন নতুন উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা, আপনার ক্ষেত্রে ওই বড় কম্পিটিটরকে ডেঙিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাকে কি করতে হবে, তার থেকে কমে অথবা তার সমান সমান বিক্রি করতে হবে, যদি পারেন তার থেকে কমে বিক্রি করতে হবে। তো এই জন্য আবার আপনি তার থেকে বেশিও বিক্রি করতে পারবেন কখন, যখন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু হবে, আপনার প্রতিষ্ঠানের একটা নাম হবে, আপনার ভালো একটা অডিয়েন্স থাকবে, তখন আপনি চাইলে তার থেকে বেশিও বিক্রি করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, প্রথমে যদি আপনি মাঠ পর্যায় থেকে প্রোডাক্টটা সংগ্রহ করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে আপনার কম্পিটিটর থেকে কম দামে বিক্রি করতে পারবেন। আপনার কম্পিটিটর যদি 1000 টাকায় বিক্রি করে, আপনি 900 টাকা বিক্রি করতে পারবেন, অথবা আপনি 1000 টাকাও বিক্রি করতে পারবেন। তো এই হলো মূল বিষয়। আপনি যদি প্রোডাক্ট সোর্সিংটা সঠিকভাবে না করতে পারেন, মাঠ পর্যায়ে না করতে পারেন, তাহলে আপনি বিজনেসে আগাতে পারবেন না, বা অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়, সেটা হলো আমাদের নিজ সিলেকশন করার পরে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই প্রোডাক্টটা আমরা আসলেই মাঠ পর্যায়ে সংগ্রহ করতে পারবো কিনা, যারা উৎপাদন করে তাদের কাছ থেকে আনতে পারবো কিনা, যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে আনতে পারবো কিনা। এভাবে যদি পারেন তাহলে আপনি আপনার বিজনেসের ভালো প্রফিট করতে পারবেন। এবার আমরা 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা প্রথমে কি করেছি, আমরা মাইন্ডসেট ঠিক করেছি, প্রোডাক্ট সিলেক্ট করেছি, তারপরে সোর্সিং করেছি, সব কিছু করলাম, আমাদের প্রোডাক্ট রেডি। এখন কি করতে হবে, আমাদের তো এটা সেল করতে হবে। তো সেল করার জন্য কি করা, সেল করার জন্য দরকার আমাদের ভালো একটা কন্টেন্ট। আর এই কন্টেন্ট 2 ধরনের করা যায়, এক হচ্ছে ইমেজ দিয়ে, 2 হচ্ছে ভিডিও দিয়ে। তো বর্তমানে আমাদের ডিজিটাল যুগে বর্তমানে ভিডিওটা খুবই পপুলার, ইমেজটা অতটা ভালো হয় না। ইমেজ দিয়ে আপনি ট্রাই করতে পারেন, বাট আমার রিকমেন্ড হচ্ছে ভিডিও কন্টেন্ট। তো আপনাকে কি করতে হবে, একটা সুন্দর এবং প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে হবে। শুরুতে দেখা যাচ্ছে আপনি কাউকে দিয়ে ভিডিও করাতে পারেন, অথবা নিজেও করতে পারেন। দেখা যাচ্ছে আপনি যদি ভিডিও করতে অভ্যস্ত না হন, তাহলে বিভিন্ন রকমের এজেন্সি রয়েছে, তাদের কাছ থেকে আপনি ভিডিও করিয়ে নিতে পারেন। আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যে ভিডিওটা তৈরি করবেন, সেই ভিডিওটা আপনার কম্পিটিটর থেকে একটু হলেও ইউনিক হতে হবে। কারণ আপনি যদি আপনার কম্পিটিটরের মতো ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। আপনাকে অবশ্যই আপনার কম্পিটিটর থেকে একটু ইউনিক হতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে করবেন,
আপনি প্রথমে আপনার কম্পিটিটরের ভিডিওগুলো দেখবেন, তাদের অ্যাডগুলো দেখবেন, তাদের কন্টেন্টগুলো দেখবেন, তারা কিভাবে কন্টেন্ট করে, সেই কন্টেন্টের কোথায় গ্যাপ রয়েছে, সেখানে কোথায় দুর্বলতা রয়েছে, তাদের কোন জিনিসটা বাদ পড়েছে, এই বিষয়গুলো দেখে আপনি সেই দুর্বলতা এবং সেই গ্যাপটা পূরণ করবেন। গ্যাপটা পূরণ করে আপনি আপনার বিজনেসে বা আপনি আপনার কন্টেন্টে ইউনিকনেস নিয়ে আসবেন। যখনই আপনি আপনার কন্টেন্টে ইউনিকনেস নিয়ে আসবেন, তখনই আপনি দেখবেন যে আপনার কন্টেন্টটা ভালো চলতেছে। তো এই জন্য আপনি যদি শুরুতে কন্টেন্ট লিখতে নাও পারেন, তাহলে কারো হেল্প নেবেন, অথবা বর্তমান এআই যুগে আপনি এআই এর হেল্প নিতে পারেন। আপনি ChatGPT অথবা ডিপসিক অথবা জেমিনি অথবা বিভিন্ন রকমের আমাদের এআই রয়েছে, এই এআইগুলোর সহায়তা নিতে পারেন। এআইকে আপনি সঠিকভাবে ইনপুট দিবেন, আপনাকে সঠিক আউটপুট দিবে। মনে রাখবেন, আপনি যত ভালো ইনপুট দিতে পারবেন, তত ভালো আউটপুট পাবেন। মনে করেন আপনি একটা কন্টেন্ট করবেন, তো কন্টেন্টটার জন্য স্ক্রিপ্ট দরকার। আপনার স্ক্রিপ্টটা যদি পাওয়ারফুল হয়, তাহলে আপনার ভিডিওটাও ভালো হবে। তো আপনাকে প্রথমে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, সেজন্য আপনি এআইয়ের সহযোগিতা নিতে পারেন। আপনাকে কি করতে হবে? এআইকে বলতে হবে যে আপনি একজন উদ্যোক্তা, আপনি একটা বিজনেস করেন, আপনার প্রোডাক্টটা নাম বলবেন, আপনার ক্যাটাগরির নাম বলবেন, আপনি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এই প্রোডাক্টে কাদের জন্য দরকার, আপনার অডিয়েন্স কারা, আপনার প্রোডাক্টটার বেনিফিট কী কী, আপনার প্রোডাক্টের মূল্য কত, আপনার প্রোডাক্টটা কী কী কাজ করে, কী কী উপকারিতা রয়েছে এবং সাইড এফেক্ট আছে কি না, আপনার প্রোডাক্টের বিস্তারিত লিখবেন। প্রোডাক্টটা কাদের জন্য, তাদের প্রফেশন কি, তাদের কোয়ালিফিকেশন কি, তাদের পেশাগত যোগ্যতা কি, এই সকল বিস্তারিত যখন লিখবেন, লিখে আমাদের বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা স্ক্রিপ্ট রাইটার আছে, বেশিরভাগ ক্ষেত্রে একটা বিষয় ফলো করে, সেটা হচ্ছে আইডিয়া মডেল, আইডিয়া মডেল। তো আইডিয়া মডেলটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি সকল কিছু বিস্তারিত লিখবেন, লেখার পরে আইডিয়া মডেলটা ওখানে লিখে দিবেন লাস্টে, যে আমি আমার এই স্ক্রিপ্টটা এই উপরের তথ্য অনুযায়ী আইডিয়া মডেল অনুযায়ী আমি একটা সুন্দর স্ক্রিপ্ট চাচ্ছি। এরকম যদি লিখে দেন, তাহলে আপনার সেই কন্টেন্টটা একটা আইডিয়া মডেলে কন্টেন্টটা তৈরি করে দেবে। এখন এই আইডিয়া মডেল কি, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এইভাবে আপনি একটা কন্টেন্ট লিখতে পারেন। মোট কথা, আপনি যা যা চান, আপনার যা যা রিকোয়ারমেন্ট রয়েছে বা আপনি যেভাবে কন্টেন্টটা চাচ্ছেন, সেভাবেই আপনি সুন্দর করে গুছিয়ে আপনি এআইকে লিখে দিবেন। আপনার এআই কী করবে? আপনাকে সুন্দর করে একটা কন্টেন্ট, একটা স্ক্রিপ্ট লিখে দেবে। তারপরে যদি আপনার স্ক্রিপ্টটা কোনো ভালো না হয়, দ্বিতীয়বার আপনি আবার বলবেন যে আরও সুন্দর করে চান, আরও ইউনিক চান, তাহলে আবার সে আরও ভালো করে লিখে দেবে। এরপর চাইলে আপনি নিজে কাস্টমাইজ করে ওইটাকে আবার তার কাছে দিতে পারেন। তো এভাবে আপনি যত সুন্দর করে আপনি এআইকে বলতে পারবেন, তত সুন্দর করে এআই আপনাকে আপনার স্ক্রিপ্টটা লিখে দেবে। তো এভাবে লিখে দেওয়ার পরেই আপনি একটা ভিডিও শ্যুট করে সুন্দর করে সেই স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও কন্টেন্ট তৈরি করবেন এবং সেটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। আমাদের 5 নম্বরে যে টপিকটা রয়েছে, সেটা হচ্ছে মার্কেটিং। যখন আমরা নতুন উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা আমরা যারা রয়েছি, তাদের আমাদের এই 4টা ধাপ অতিক্রম করার পরে শেষ যে ধাপ, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে, প্রোডাক্ট সোর্সিং হয়ে গেছে এবং প্রোডাক্ট সেল করার জন্য আমাদের ভিডিও কন্টেন্ট রেডি হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন আমাদের এটাকে সুন্দরভাবে মার্কেটিং করতে হবে। আর যখনই আমরা সুন্দরভাবে মার্কেটিং করব, আমরা ভালোভাবে মার্কেটিং করব, তখনই আমাদের প্রোডাক্টটা সেল হবে, আমাদের প্রফিট হবে। তো আমাদের মার্কেটিংয়ের জন্য কি কি করণীয়? তো মার্কেটিংটা আমাদের বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আমরা যে 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি, এই 4টা বিষয় যদি আপনি প্রপারলি করতে পারেন, প্রফেশনালভাবে করতে পারেন, তাহলে আপনার বিজনেসের বা আপনার সেলসের করার জন্য আপনি 90% এগিয়ে গেলেন। আর এই মার্কেটিং মূলত 10% অথবা 20%, বাকি 80 থেকে 90% হচ্ছে আপনার এই 4টা টপিক, যে 4টা নিয়ে আমরা আলোচনা করেছি। আর লাস্ট যে পয়েন্টটা, যে মার্কেটিং, এটা মূলত 10 থেকে 20%। কারণ বর্তমানে ফেসবুক দিন দিন আপডেট হচ্ছে, আর এই আপডেটের দিনে আপনাকে মার্কেটিংয়ে অত এক্সপার্ট হতে হবে না। মার্কেটিংয়ে আপনাকে জানতে হবে অনেক কিছু, বাট টেকনিক্যাল বিষয়ে অত এক্সপার্ট লাগবে না। আপনি জাস্ট আপনার জানার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি যদি টেকনিক্যাল বিষয়ে কমও জানেন, সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন। তো অবশ্যই আপনাকে আউট নলেজ থাকতে হবে এবং মার্কেটিং সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে, প্রচুর নলেজ থাকতে হবে। যখনই আপনি মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করবেন, ভালো অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আপনি আপনার টেকনিক্যাল বিষয়গুলোকে
আপনি নিজেই হ্যান্ডেল করতে পারবেন। তো আমাদের কি করতে হবে, মার্কেটিংয়ের জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আমরা কিভাবে মার্কেটিং করব, আমাদের প্রোডাক্টটা আমরা কিভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবো, কী ধরনের অডিয়েন্স আমাদের প্রয়োজন, এগুলো আমাদের সব কিছু রিসার্চ করে বের করতে হবে। প্রথমে আমাদের বের করতে হবে কম্পিটিটর তারা কিভাবে মার্কেটিং করতেছে, তারা কি ধরনের অ্যাড কপি ব্যবহার করতেছে, তারা কি ধরনের কন্টেন্ট ব্যবহার করতেছে, তারা কি ধরনের ইমেজ ব্যবহার করতেছে, কি ধরনের ভিডিও ব্যবহার করতেছে এবং ভিডিওতে কি ধরনের কথা বলতেছে, কাস্টমারকে কিভাবে বোঝাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, রিসার্চ করে এক জায়গায় আনতে হবে। এনে তারপরে সেটাকে আমাদের ডিফাইন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকেও চিন্তা করতে হবে যে কাস্টমার এই ধরনের কথাগুলো, আপনার কম্পিটিটর এই ধরনের কথাগুলো বলেছে, আপনাকে কি করতে হবে, এর থেকে আরও বেটার কিছু বলতে হবে, এর থেকে ইউনিকনেস নিয়ে আসতে হবে। তো এই জন্য আমাদের কাস্টমার যারা কম্পিটিটর রয়েছে তারা কিভাবে মার্কেটিং করতেছে, কিভাবে কি করতেছে, সেগুলোকে আপনাকে বের করতে হবে, তার থেকে একটু ইউনিক করতে হবে। কারণ আপনি যদি একই কাজ করেন, আমাদের বর্তমানে দেখা যাচ্ছে অনলাইন বিজনেস যারা করে বা নতুন উদ্যোক্তা যারা রয়েছে, অনেক মানুষ রয়েছে, ম্যাক্সিমাম মানুষ অন্যের একটা দেখা দেখি বিজনেস শুরু করে ফেলেছে এবং অন্যেরটাকে সরাসরি কপি করতেছে। তো এটা আসলে ভুল। এতে কি হবে, অন্যেরটা যদি আপনি সরাসরি কপি করেন বা অন্যের দেখা অনুযায়ী সরাসরি করেন, তাহলে প্রথমে আপনি শুরুতে হয়তো কিছু ভালো করবেন, কিন্তু পরবর্তীতে আপনি লস করবেন। কারণ কি, আপনার কম্পিটিটর যে আপনার থেকে এগিয়ে আছে তাকে যদি আপনি কপি করতে যান, একদিন দেখা যাচ্ছে আপনার অডিয়েন্স যারা রয়েছে তারাই আপনাকে ধরে ফেলবে। তখন আপনার প্রতি সেই বিশ্বাসটা ভেঙে যাবে, তখন আপনার বিজনেসটা লসের সম্মুখীন হবে। আর আপনি যদি প্রপার টার্গেটিং এবং প্রপার রিসার্চের মাধ্যমে আপনার কম্পিটিটর থেকে ইউনিকনেস কিছু নিয়ে আসেন এবং ইউনিকভাবে আপনি মার্কেটিংটা করেন, তাহলে আপনার অডিয়েন্স আপনাকে সারা জীবন মনে রাখবে এবং সবসময় আপনার থেকে কিনবে। তো আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং মার্কেটিং যে আমরা করব, আমাদের অডিয়েন্সগুলোকে আগে জানতে হবে, আমাদের কাস্টমারগুলো জানতে হবে যে কী ধরনের কাস্টমারের কাছে আমাদের পৌঁছালে আমাদের প্রোডাক্টটা সেল হবে। এখন আমি যদি বাংলাদেশের সবার কাছে আমার প্রোডাক্টটা বিক্রি করতে চাই, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। আমাকে বিক্রি করতে হবে বাংলাদেশের সব কাস্টমার, আমার দরকার নেই। আপনি টার্গেট করেন 1 লক্ষ কাস্টমার, আপনি টার্গেট করেন 10,000 কাস্টমার, আপনি টার্গেট করেন 1000 কাস্টমার। আপনি যদি ওই 1000 কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে, তাহলে আপনি আপনার বিজনেসে ভালো সেল করতে পারবেন। আর আপনি যদি সারা বাংলাদেশে আপনার অ্যাডটাকে দেখাতে চান, সারা বাংলাদেশে আপনি যদি সবার কাছে আপনার বিজ্ঞাপনটা দেখাতে চান, আপনার প্রোডাক্টটা আপনি দেখাতে চান, তাহলে কিন্তু আপনি সবার কাছে বিক্রি করতে পারবেন না। এতে আপনার কস্টিং বেশি হবে, সময় লস হবে এবং আপনার প্রোডাক্টটাও মানুষ কিনবে না। তো আপনাকে কি করতে হবে, সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে যদি আপনি পৌঁছান, তাহলে আপনার প্রোডাক্টটাও কিনবে, আপনার সময় বাঁচবে, আপনার খরচও কমবে। তো এই জন্য আপনাকে প্রপার রিসার্চ করে বের করতে হবে যে আপনার প্রোডাক্টটা আসলেই কাদের জন্য প্রয়োজন, কারা এই প্রোডাক্টটা কিনবে, আপনার প্রোডাক্টটা কাদের উপকারে আসবে, কাদের সমস্যাগুলো সমাধান করবে, এটা খুঁজে বের করেই আপনি তাদের কাছে আপনার মার্কেটিংটা করতে হবে। তো এই জন্য আমাদের প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। কাস্টমার এবং প্রোডাক্ট সম্পর্কে আমাদের বেসিক নলেজ এবং অ্যাডভান্স নলেজ থাকতে হবে। আমরা যে প্রোডাক্টটা সেল করব, সেই প্রোডাক্টটা সম্পর্কে আমাদের গভীর আইডিয়া থাকতে হবে। তো এইভাবে যদি আমি করি, তাহলে আমার টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের বেশি প্রয়োজন হবে না। কারণ আমি আগেই বলেছি যে ফেসবুক বর্তমানে দিন দিন আপডেট হচ্ছে এবং এআই যুগে আমাদের সব কিছু আপডেট হচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে আমাদের এখন কোনো কিছু করা লাগতেছে না, সব কিছু আমাদের অটো করে দিচ্ছে। আমরা আজকে একটা এআই দিয়ে আমরা কন্টেন্ট লিখতে পারতেছি, এআই দিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে পারতেছি, এআই দিয়ে আমরা ভিডিও করতে পারতেছি, ইমেজ তৈরি করতে পারতেছি, আমরা ডকুমেন্ট তৈরি করতে পারতেছি, বিভিন্ন ফাইল রেডি করতে পারতেছি, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা সমাধান পাচ্ছি। এবার ফেসবুকেও আমরা কি করি, আমরা অ্যাড দেই, ফেসবুকে যখন আমরা অ্যাড দিয়ে আমরা একটা নর্মাল টার্গেটিং করে দিই, সেখানে ফেসবুক কী করে, ওটাকে সুন্দর করে এটাকে কাস্টমাইজ করে, সে কাস্টমাইজ করে নিজের মতো করে কাস্টমাইজ করে, তারপর একটা ভালো আউটপুট পাওয়া যায়। তো আমাদের মার্কেটিংয়ের টুলস সম্পর্কে জানতে হবে এবং মার্কেটিংয়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে হবে এবং আমাদের কম্পিটিটর সম্পর্কে জানতে হবে এবং আমাদের কাস্টমার সম্পর্কে জানতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। একটা বিজনেসের শুধুমাত্র একদিকে থাকলেই হবে না, আপনাকে প্রপার সব দিকেই লক্ষ্য রাখতে হবে এবং সব দিকেই আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাকে সুন্দরভাবে সেই বিষয়গুলো অর্জন করতে হবে। তখনই আপনি আপনার মার্কেটিংয়ে ভালো করতে পারবেন। আমাদের যে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি, আমি একটু আবার বলি। 1 নম্বরে আমাদের প্রথমে শুরুতেই লাগবে হচ্ছে মাইন্ডসেট ঠিক করতে হবে। যে কাজই করি না কেন, সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে নিশ সিলেকশন,
একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। 3 নম্বরে প্রোডাক্ট সোর্সিংটা আমরা ভালোভাবে না করতে পারলে আমাদের বিজনেসে প্রফিট হবে না। আর 4 নম্বরে রয়েছে কন্টেন্ট, আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার কন্টেন্টকে ব্যবসার কিং বলা হয়, তো কন্টেন্ট যদি আপনার ভালো হয় তাহলে আপনার প্রোডাক্ট অবশ্যই চলবে। লাস্ট 5 নম্বর হয়েছে মার্কেটিং, আপনাকে সুন্দরভাবে মার্কেটিং করতে হবে, সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। তো এই হলো বিষয়। তো আমরা আমাদের বিজনেস শুরু করার ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা মাঝারি উদ্যোক্তা রয়েছেন, তারা বিজনেস কিভাবে শুরু করবেন এবং বিজনেসের জন্য কি কি দরকার, সেই 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং পরবর্তীতে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব এবং একটা বিজনেস শুরু থেকে সেলস পর্যন্ত কি কি করণীয় সেটা নিয়ে আমি একটা করে সিরিয়ালে ভিডিও দিব এবং টেকনিক্যাল বিষয়গুলো নিয়েও আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। এটা হলো আপনাদের কাছে অনুরোধ। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সবসময় আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়ার। এছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ সকল কিছু আমাদের এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ভালো কাজ করবেন এবং ভালো কিছু শিখবেন।